আসসালামাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা সবাই? দেখেন ওমানি স্টাইলে আজকে আমি ওমানি স্টাইলে ক্যারেট দিয়ে একটা টোস্ট বানাবো। এটা ওমানি বাচ্চাদেরকে বেশি খাওয়ানো হয়, কারণ ক্যারেট তো অনেক পুষ্টি, অনেক ভিটামিন, এটাতে মিনারেলস, ফাইবার সব কিছু আছে, আমরা সবাই জানি মোটামুটি। এটা অনেক পুষ্টিতে ভরপুর। দেখেন আমি আজকে একদম নিউ স্টাইলে ক্যারেট দিয়ে একটা টোস্ট বানাবো। শুরুতে আমি ক্যারেটটাকে এই যে গ্রেড মেশিনে যে মোটা কিনার, এই যে মোটা ফাঁস, এই মোটা ফাঁস দিয়ে আমার কাছে অনেকগুলো আছে গ্রেড মেশিন। আমি ধোয়ার কারণে আলসি করে বাইর করি না, কারণ আমি তো একজনে মেয়ে মানুষ, আমার সংসারে আর মেয়ে মানুষ নাই। ধোয়াতে মানে ধুতে ধুতে আমার অনেক বেশি কষ্ট হয়, এগুলোকে মুছতে হয়, ধুতে হয়, যেখানে রাখি ওখানে নোংরা হয়ে যায়। সেই জন্যে এই যে আগের যে গ্রেড মেশিনটা ওটা দিয়ে করছি। দেখেন এই যে এভাবে এভাবে করে মোটা যে কিনারটা, মোটা ফাঁস দিয়ে এভাবে এভাবে করে আমি ফুল একটা গাজরকে, আপনার যদি বেশি খেতে মন চায় তাহলে আপনি আরো বেশি করবেন, যেহেতু আমাদের অতটা লাগবে না, আমাদের সদস্য খুব কম, তাই আমরা একটা গাজরকে এভাবে গ্রেড করব। ফুল গাজরটাকে গ্রেড করে নিব। এরপর ওমানি স্টাইলে টোস্ট বানাবো, এরাবিয়ান স্টাইলে, ওমানি স্টাইলে যেটাই বলেন। তা কি বলবো, এই তো মানে যখন আমি তো সময় পাই না, একজন মানুষ বুঝে নিত, একজনের এত কাজ করে সারাদিন অনেক কাজ করতে হয়, তাছাড়া আমার অনলাইন একটা বিজনেস আছে, সেটাও সামলাতে হয়। এগুলা বাদ দিয়ে সব কাজের শেষে একটু ঘুমানোর আগে আপনাদের সাথে কিছু কিছু মুহূর্ত শেয়ার করি। আশা করি আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, নতুন নতুন ভিডিও পেতে ভালো লাগবে। যদিও শুরুতে ভালো না লাগে, দেখবেন দেখতে দেখতে আশা করি ভালো লেগে যাবে। এরকম আমিও আগে মানুষের ভিডিও দেখতাম, যখন ভালো লাগতো না কোনো কারণে তখন দেখতাম না, আবার মন চাইতো আবার দেখতাম, দেখতে দেখতে আসলে সত্যি এখন প্রিয় হয়ে গেছে। আমিও অনেকের ভিডিও দেখি, আপনারা এভাবে দেখবেন। ক্যারেট দিয়ে টোস্ট বানাবো, এটা শেষ করলে আপনাদের সাথে আবার ফিরে আসবো, আমাদের সাথেই থাকুন। এই যে দেখেন এখানে প্রায় 6টা কাঁচামরিচ নিয়েছি। এই যে কাঁচামরিচের ভিতরে ভিটামিন সি, কাঁচামরিচগুলো অনেক পুষ্টি, অনেক ভালো লাগে খেতে, একটু ঝাল ঝাল স্পাইসি হলে খেতে বা দারুণ লাগে। সেই জন্য এখানে 6টা কাঁচামরিচ আমি কুচি করে নিয়েছি। তারপরে এখানে গাজরগুলো দিয়ে দিব। দেখছেন সবগুলা গাজরকে গ্রেড করে নেওয়া হয়ে গেছে আমার। এই যে বাচ্চাদেরকে আপনি যত নতুন নতুন জিনিস উদ্বোধন করে দিবেন, বানিয়ে দিবেন, অথবা মেহমান আসলে ততই বেশি খুশি হবে ওরা। এক খাবার বারবার খেতে চায় না, একবারে বেশি দুবার দিলে ওদের ভালো লাগে না খেতে। এভাবে নতুন নতুন আইডিয়া করে নতুন নতুন মানে এক এক দিন এক একটা করে দিলে, ফ্রুটস অথবা এগুলা, অথবা রান্নাবান্নার যে এগুলা সবগুলা দিলে বাচ্চারা কিন্তু ভীষণ খুশি হয়। এই যে দেখেন অনেক মজা হয়, অনেক মজা খেতে। এই যে এখানে লাল মরিচের গুঁড়াটা অপশনাল, আপনি দিলে দিবেন, না দিলে নাই, কিন্তু আমি একটু দিব, একটু লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। এখানে এই যে লবণ দিয়ে দিছি অনেকগুলা। লবণ একটু কটকট হলে খেতে ভালো লাগে। হলুদের গুঁড়াটা ওমানিরা কিন্তু দেয় না, আমি দিচ্ছি, কারণ একটু কালার আসলে আমার কাছে দেখতে ভালো লাগে, সেই জন্যে। ওরা তো হলুদের গুঁড়া, কাঁচামরিচ খায়, মরিচের গুঁড়া এগুলো মানে এরাবিয়ানরা খায় না। এই যে এখানে চাট মশলা দিয়ে দিলাম, যেন স্মেলটা ভালোবাসে, খেতে ভালো লাগে, দেখতেও ভালো লাগে। দেখেন ফ্রেন্ডস, এই যে আমি এখানে মিক্স করা হয়ে গেছে। দেখেন স্মেলটা যে দারুণ আসছে রে ভাই, মানে এটা আপনি বাচ্চাদেরকে অথবা আত্মীয় স্বজন অথবা যে কোনো মানুষকে নতুন একটা আইটেম বিসমিল্লাহ আল্লাহু আকবার বানিয়ে দেখাবেন, খাবেন, খাওয়াবেন, দেখবেন আপনার প্রশংসা একদম সবাই পিছে পিছে ঘুরবে, আবারও করে দে বলবে। আমি যদি একটু সময় নিয়ে এগুলা করি তাহলে আমার বাচ্চারা ভীষণ খুশি হয়, ওরা খায়, সেই জন্য আপনাদের সাথে একটু শেয়ার করলাম। এই যে আমি ডিমটাকে খুব সুন্দরভাবে, এখানে আপনি ইচ্ছে করলে মানে আরও অনেক কিছু অ্যাড করতে পারেন, আমি এত হাবিজুবি অ্যাড করি নাই, কারণ সিম্পল খাবার আমার কাছে বেশি ভালো লাগে। আর এই দেশে যে আরাবিয়ানরা, আমরা তো দীর্ঘদিন এদেশে থাকি, আমরা ওমানি বাড়িতেই থাকি, ওদের খাবার দাবার দেখা বা মাঝে মাঝে আমাদেরকেও একটু দেয়, অত বেশি দেয় না, যদি থাকে যায় তাহলে একটু দেয়। ওগুলা খেতে খেতে আমাদের অভ্যাস হয়ে গেছে গো, আমরাও তো, ওরা যেরকম মশলা হাবি জাবি তেমন খায় না, আমাদের অভ্যাস হয়ে গেছে। এই যে মিক্স করা হয়ে গেছে, এখন আমি চুলাটা অন করে দিব। এই যে দেখেন এখানে স্পেশাল হোয়াইট ব্রেড ন্যাশনাল বেকারি, দেখছেন
এই যে আরব লেখা, আরবি লেখা এই দেশের। এটা একদম এই দেশের ভিতরে 24 ঘন্টা 20 আওয়ার্স ওপেন থাকে, 24 ঘন্টা খোলা থাকে। এই ন্যাশনাল বেকারিটা আপনার এই যে সালালা, দেখেন সালালা সুলতানা ওমান। এই পাউরুটিটা অনেক ভালো, এটা মানে ভালো কোয়ালিটির। এটা আজকে ওরা বিক্রি করে, বাকি যেটা থাকে সেটা কি করে জানি না, মানে না থাকলে আবার পরদিন আর এগুলা বিক্রি করে না। খুব সুন্দর একটা সিস্টেম। এই যে দেখেন, এখানে আমি কয়েক পিস নিয়ে নিলাম, এই কয়েক পিস পাউরুটি নিয়ে নিলাম। এটাকে আমি এখন কোনো সাইজ করব না, এভাবে কি করব দেখেন। এটা টোস্টটা ভীষণ মজা হবে। চুলাটা অন করে দিয়েছি, দেখেন আরব গল্পের আরএজ ঘি, এটা এক্সট্রা কোয়ালিটি আছে এটার ভিতরে। আরএজ ঘিটা অনেক ভালো। আমরা বেশিরভাগ সব কিছু বাচ্চাদের জন্য ঘি দিয়ে করি। এই যে আমি এখন এখানে ঘি দিয়ে দিব, ঘি দিয়ে করবো আমি। আপনার ইচ্ছা করলে আপনি এখানে তেলও দিতে পারেন, সেটা আপনার ইচ্ছা। ঘি দিয়ে অনেক মজা হয়, স্মেলটা ভালো আসে, সেই জন্য আমি ঘি দিয়ে বাচ্চাদের জন্য প্রায় সব জিনিস করি। এখানে আমি কি করব দেখেন, যে এটা করে রেখেছি আমি, এখানে একটা পাউরুটি দিয়ে দিলাম। এই যে এটা এখানে এভাবে করে দিয়ে দিচ্ছি। এগুলো অনেকভাবে করা যায়, ক্যারট দিয়ে এইভাবে টোস্ট ভীষণ মজা লাগে খেতে, সবাই পছন্দ করে আমার বাসায়। বিশেষ করে বাচ্চাদের তো কোনো কথাই নাই। উপর দিয়ে আরেকটা দিয়ে দিলাম, চেপে দিচ্ছি। এখন আমি এটাকে এভাবে করে একটু উল্টে দিব, দেখছেন? এভাবে করে কিছুক্ষণ জাল করব। কিছুক্ষণ জাল করার পর দেখবেন এটা কি হয়। দেখেন একটা টোস্ট আমার অলরেডি রেডি হয়ে গেছে, আমি এটা তুলে নিচ্ছি। এই যে এখানে তুলে নিচ্ছি। এইভাবে করে আমি আরো একটা বানাই, আপনাদেরকে দেখাই। ফের আবারও দিয়ে দিচ্ছি, ক্যারেটটা দিয়ে দিচ্ছি, দেখেন দিয়ে এভাবে করে সেট করে দিচ্ছি। ঝাল ঝাল মজা, একবার হলেও ট্রাই করবেন। আর যদি বাচ্চা থাকে তাহলে তো বাচ্চাকে করে দিবেন, দেখবেন বাচ্চা ভীষণ খুশি হবে, খুশি হয়ে নাচতে নাচতে খাবে। এই যে এক ফিট হয়ে গেলে এবার একটু চেপে দিব। এক ফিট হয়ে গেলে আমি এক ফিটটা উল্টে পাল্টে দিব। দেখেন এভাবে সবগুলাকে এইভাবে করে নিব। এরপর কি করব দেখবেন, আমাদের সাথে থাকুন। দেখেন একটা সার্ভিং ডিশ নিয়ে নিলাম, অ্যারাবিয়ান খুব সুন্দর একটা সার্ভিং ডিশ। এটাতে সার্ভ করলে দেখতে কোয়ালিটিটা আরো বেশি ভালো উঠে। এখন আমি এই যে যেটা রেডি করলাম সেটা দিয়ে দিচ্ছি, সার্ভ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। মাশাআল্লাহ দেখতে কতটা সুন্দর লাগতেছে, দেখেন দেখতে যেমন সুন্দর, খেতেও মজা। এই যে যেভাবে দেবেন সেভাবে সুন্দর, খুব সুন্দর দেখতে, সুন্দর লাগতেছে। এটা ভিতরটা কেটে যখন খাবেন তখন আরো বেশি মজা লাগবে।